এখনো পর্যন্ত আমরা রাজা রামমোহন রয়কে নিয়ে যে কমিউনিকেশনস গুলো করেছিলাম, সেই রাজা রামমোহন রয়ের কমিউনিকেশনের বেসিক জায়গা থেকে যে অর্গানাইজেশনটা আমরা পড়েছিলাম, সেই অর্গানাইজেশনের নাম বলো। ব্রাহ্ম সমাজ। ওকে। সো ব্রাহ্ম সমাজ, যেটি আগে ব্রাহ্ম সভা ছিল, সেটি ব্রাহ্ম সমাজ হয়েছে। ঠিক। ওকে, সালটা বলো, সালটা কত? 1828 এবং এটি 1830। এই যে ব্রাহ্ম সমাজ, এই ব্রাহ্ম সমাজের আগে এই ব্যক্তি 1814-তে একটি অর্গানাইজেশন ফর্ম করে। সেই অর্গানাইজেশনটির নাম আত্মীয় সভা। ইনি মেনলি একটি কনসেপ্টের উপর বেস করে নিজের এডুকেশনকে প্রমোট করেছিলেন, সেটি কি? মোনোথেইজম। এবং আমরা বলতে পারি উপনিষদ এবং বেদের রেসপেক্টে ইনি স্টাডি প্রমোট করেছিলেন। আচ্ছা, যার উপরে বেস করে আমরা জানি রেশনালিটি থিঙ্কিং, মডার্নাইজেশন থিঙ্কিং ইত্যাদি ইত্যাদি ইনি দিয়েছিলেন। আচ্ছা, এই ব্রাহ্ম সমাজের ডিভিশন হয়ে যায় কোন সালে? এই ব্রাহ্ম সমাজের ডিভিশন হয়ে যায় কোন সালে? রিকল করার চেষ্টা করো, ব্রাহ্ম সমাজের ডিভিশন হয় কোন সালে? সালটা জানতে চেয়েছি। তো দেবেন্দ্রনাথ টেগর এবং কেশবচন্দ্র সেন, দুটি এখানে আলাদা আলাদা ডিভিশন হয়ে যায়। ওকে, কনফিউশন আছে তোমাদের মধ্যে, বেশ। আচ্ছা, দেবেন্দ্রনাথ টেগরের অর্গানাইজেশনটির নাম কি? এখানকার রেসপেক্টে আদি ব্রাহ্ম সমাজ। আর কেশবচন্দ্র সেন সাধারণ ব্রাহ্ম সমাজ। এটা সবার মাথায় আছে, আদি ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজ। ওকে। এবার আমি ইচ্ছা করে একটু রিভাইজ করিয়ে নিচ্ছি। 1809-এ এখানে রাজা রামমোহন রয়ের সাথে একটি কনসেপ্ট কানেক্টেড। কি 1809 কি কনসেপ্ট কানেক্টেড? 1809। মনে করার চেষ্টা করো, অপশন দেখলে পারবে কিন্তু নয়টা গুলিয়ে যাবে, মনে করার চেষ্টা করো। না। সো গিভ টু মোনোথেইজম, সরি মোনোথেইস, মোনোথেইজম না, মোনোথেইস, গিভ টু মোনোথেইস। তো মাইন্ডে নাও 1809। কারণ আমার মনে হয় এতদিনে তোমাদের মধ্যে এই কনসেপ্টটা চলে এসেছে যে পরীক্ষাতে যখন অপশানে 9, 10, 13, 14 একসাথে থাকবে, তখন অবশ্যই এটা একটা ব্লান্ডার ক্রিয়েশন করবে, যতই পড়ো না পড়ো। আচ্ছা, 1809-এর সাথে একটা রিলেশন তৈরি করতে পারি আমরা, যাতে লং টার্মে আমরা মনে রাখতে পারি। 1909-এ গান্ধীজির হিন্দ স্বরাজ ছিল না? তাহলে তার 100 বছর আগে, গিফট টু মনোথেইস্ট। এবারে গিফট টু মনোথেইস্টের ল্যাঙ্গুয়েজ কি ছিল? গিফট টু মনোথেইস্টের ল্যাঙ্গুয়েজ কি ছিল? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। গিফট টু মনোথেইস্টের ল্যাঙ্গুয়েজ ছিল পার্সিয়ান। তাহলে এবার আমি যেটা বলতে চলেছি তোমাদেরকে, তার মানে বুঝতে পারছো আমি কোন টাইপের কোশ্চেন অ্যাটেন্ড করার চেষ্টা করছি? মানে জিনিসটা জানি, বাট কোশ্চেনটা আনকমন, এরকম টাইপের বা কনফিউশন তৈরি করতে পারে। তো চাইলে লিখে নিতে পারো। তাহলে এখানে 1809 গিফট টু মোনোথেইস্ট, এই যে বইটি রাজা রামমোহন রায় লিখেছিলেন, সেটি পার্সিয়ানে লিখেছিলেন। ঠিক আছে। ওকে। এবার উপনিষদ, বেদ এবং মোনোথেইজমের এই যে কনসেপ্ট উনি ইউটিলাইজ করেন, এবং এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে এই সমস্ত কিছুকে প্রপাগেট করার জন্য এরকম একটা কোশ্চেন আমি খেয়াল করলাম, যে রাজা রামমোহন রয়ের সর্বপ্রথম অর্গানাইজেশন যেটি মোনোথেইজমকে প্রমোট করে। ধরো এরকম ভাবে কোশ্চেনটা এলো, রাজা রামমোহন রয়ের সর্বপ্রথম অর্গানাইজেশন যেটি মোনোথেইজমকে প্রমোট করে, সেটি কিন্তু অন্য কিছু নয়, আত্মীয় সভা। বোঝাতে পারলাম কথাটা? সর্বপ্রথম বলছে। সো মাইন্ডের ব্যাপারটাকে নিতে হবে, সর্বপ্রথম।
তাহলে ব্যাপারটি হয়ে দাঁড়াবে আত্মীয় সভা। এবার এখানে আত্মীয় সভার পরবর্তী টাইমে আমরা আরেকটা জিনিস একটু ব্রেনকে জিজ্ঞাসা করো, যে 1813-তে আমাদের কিছু একটা ঘটনা ঘটেছিল ইংলিশদের অ্যাক্টের রেসপেক্টে, যেখানে খ্রিস্টান মিশনারিরা এসেছিলেন এবং খ্রিস্টান মিশনারিরা এসে এখানে 1 লাখ রুপি দেওয়ার কথা বলেছিলেন। কিসের কারণে? আমাদের এডুকেশনকে প্রমোট করার কারণে। এবার যেহেতু রাজা রামমোহন রয় ওয়েস্টার্ন এডুকেশনকে অ্যাকসেপ্ট করেছিলেন, সো দ্যাটস ওয়াই এক্ষেত্রে এটি রাজা রামমোহন রয়ের জন্য বা তথা ব্রাহ্ম সমাজ আগামী দিনে যখন তৈরি হলো তার জন্য একটা পজিটিভ ইন্ডিকেশন। ঠিক। এবার আমাদের ব্রেনকে ভালোভাবে সিগন্যাল দিয়ে রাখতে হবে। আমার মনে হয় তোমাদের সিগন্যাল পৌঁছে গিয়েছে 1814, 1828, 1830-এর। আজকে হয়তো 1909-এর রেসপেক্টে 1809-এর সিগন্যালও পৌঁছে গেল। ঠিক আছে, গেল। গিফট টু মনোথেইস্ট হলো, আমরা আরেকটা কনসেপ্ট এনার ব্যাপারে পড়েছিলাম এবং যেটির নাম ছিল দ্য পারসেপ্টস অফ জেসাস। সাল বলো। ভেরি গুড, 1820। তাহলে রাজা রামমোহন রয়ের সালগুলোকে যদি আমরা সাজাই, 1809, 1814, 1820, 1828, 1830। ঠিক আছে। এবার দ্য পারসেপ্টস অফ জেসাস, এখানে মোরাল এবং ফিলোসফিক্যাল এই যে থট এখানে দেওয়া হয় এই বইটির মাধ্যমে, তাহলে খ্রিস্টান মিশনারিরা এই অর্থে কি, মানে একটা লাইক একটা সমাজে, মানে আমি অ্যানালিসিস করে দিয়েছি, অ্যানালিসিসের ডিপে আর যাব না। তাহলে আলটিমেটলি এখানে একটা ফিল তৈরি হয় যে ধর্মচ্যুতি কিছু একটা ঘটনা ঘটতে পারে, কারণ জেসাসকে নিয়ে লিখছে, কখনো আবার মনোথেইজমের কনসেপ্ট দিচ্ছে। এইরকম একটা ভিউ যখন তৈরি হয়, যেই পরিস্থিতিতে ব্রাহ্ম সমাজের সূচনা হয়েছিল 1828-এ, সেক্ষেত্রে কিন্তু তার কোরসপন্ডেন্সে ধর্মসভার এই কারণে সূচনা হয়। ঠিক আছে। তো এরকম কোশ্চেনও আমরা ফেস করতে পারি যে ব্রাহ্ম সভা এখানে যেটি ফর্ম হয়েছিল তাকে কাউন্টার করার জন্য যে অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনটার নাম কি? তার নাম হচ্ছে ধর্মসভা। ধর্মসভা কার? ধর্মসভা কার? রাধাকান্ত দেব। রাধাকান্ত দেবের। ওকে। এবার তার পরবর্তী টাইমে কি হয়, যে এখানে দেখা যাচ্ছে যে উইমেন আপলিফমেন্ট নিয়ে কাজ করেন, মডার্ন এডুকেশন নিয়ে কাজ করেন, কলোনিয়াল পলিসির এগেনস্টে কাজ করেন, ইত্যাদি ইত্যাদি কাজ করেন এবং সতীদাহ প্রথার বিপক্ষে যান। এন্ড অ্যাট লাস্ট সতীকে এখানে অ্যাবলিশ করা হয়। কোন সালে? সতী রেগুলেশন অ্যাক্ট ক্রাইম হয়, সতী অ্যাবলিশড 1829-এ। এবার এই যে সতীকে অ্যাবলিশ করা হয়েছিল, তার মেন মানে লাইক তার যে আর কি মেন উনি কি বলা যায়, মেইন রিজনটা দিয়েছিলেন, বা একটা বলা যেতে পারে যে যেটার উপর বেস করে এই রিমুভালটা হয়েছিল সেটা কি এক্স্যাক্টলি, সেই লাইনটা কি? সিম্পল ব্যাপার, এটা আমরা নিজেরা অলরেডি অনেকবার পড়েছি। বেদ এবং উপনিষদে সতীর ব্যাপারে কথা বলা নেই, তাই আমরা যদি বেদ উপনিষদ মানি তাহলে সতী আমরা মানবো না, এরকম টাইপের লাইন থাকতে পারে, অন্য কিছু না। ঠিক আছে। প্র্যাকটিস অফ সতী নোওয়্যার রেকমেন্ডেড ইন তোমার বেদ অ্যান্ড উপনিষদ। ঠিক আছে। ওকে। এবার হিন্দু কলেজের ফরমেশন হয়েছিল এনার ডিউরেশনেই। সালটা বলে ফেলো। যেহেতু তোমাদের উপরে চারটা পড়তে বলেছি, আমার মনে হয় তোমরা জানো, তাই জন্য এটা এভাবে জিজ্ঞাসা করে নিচ্ছি। 1817 হিন্দু। আচ্ছা, আর 1825-এ কিছু একটি ছিল, সেটি কি? বেদান্ত কলেজ। ওকে। এবার এখানে একটা পয়েন্ট রয়েছে, এই যে হিন্দু কলেজের যে ফরমেশন হলো, সেই হিন্দু কলেজে এখানে দেখা যাচ্ছে সেখানে কি বাইরের স্টুডেন্টরাও অ্যালাউ ছিল? মানে বাইরের স্টুডেন্ট ইন দা সেন্স ইংলিশ এডুকেশন অ্যালাউ ছিল? ইংলিশ এডুকেশন অ্যালাউ ছিল হিন্দু কলেজে? ইংলিশ এডুকেশন অ্যালাউ ছিল। সো এই যে হিন্দু কলেজ, এই হিন্দু কলেজে এখানে ডেভিড হেয়ার
তিনি এখানে ফর্মেশন করেছিলেন, মানে ডাইরেক্টলি রাজা রামমোহন রয়ের নাম তো ওভাবে থাকে না, ডেভিড হেয়ারের নাম থাকে হিন্দু কলেজের, তো অবশ্যই ইংলিশের সাথে এটা কানেক্টেড। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে বেদান্ত কলেজ, এই বেদান্ত কলেজেও ওয়েস্টার্ন এডুকেশন মানে ইংলিশ এডুকেশন প্লাস ইন্ডিয়ান এডুকেশন প্রোভাইড করা হতো, দুটোই। এগুলো সব ছোট 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 কোশ্চেন, যেগুলো তোমাদের থট প্রসেস মাইন্ডে রাখতে হয়। ওকে, বেশ। আচ্ছা, এবার রাজা রামমোহন রায় ডিফারেন্ট জার্নাল লিখেছিলেন, আমরা সেই নিয়ে কথা বলেছি, রাজা রামমোহন রায় জার্নালের পয়েন্ট নিয়ে, বা আমরা অ্যানালিসিসে আমরা করেছিলাম ডিটেলে, তো সেই ব্যাপারে আর কথা বলছি না। তো আপাতত আমার মনে হয় এখানে টাফ বা আনকমন জায়গাটা যেটা তোমাদের ছিল দিস ওয়ান, এবং বাদ বাকিটা তোমাদের একটু রিভিশনই হলো, বাস, আর একটু কনসেপ্ট আলোচনাই হইলো। একবার দেখে নাও তোমরা। ওকে, এবার এটার আরেকটা এক্সটেন্ডেড পয়েন্ট, যেটা আমার ব্রাহ্ম সমাজকে নিয়ে কোশ্চেন আছে কিছু, সেটি হচ্ছে গিয়ে ব্রাহ্ম সমাজের ফরমেশন হয়েছিল কেন, যদি জিজ্ঞাসা করে পারপাস অফ ব্রাহ্ম সমাজ, এক কথায় কি বলবে? এক কথায় কি উত্তর হবে? এই কোশ্চেন গুলো কেমন টাইপের কোশ্চেন আসবে বলো তো? ওই সাইমন কমিশনকে আমরা অ্যাকসেপ্ট করিনি কেন, দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বার্স, তো এইরকম টাইপের কোশ্চেন আসবে। সো যেখানে ছিলাম আমরা, পারপাস অফ ব্রাহ্ম সমাজ, বুঝতে পারলে কেমন টাইপের কোশ্চেন আসবে তোমাদের? ওই ওয়ান লাইনারে, ওই যেমন যে কোশ্চেনটা হচ্ছে কি ওই দেয়ার ইজ নো ইন্ডিয়ান মেম্বার ইন সাইমন কমিশন, ওই ফরম্যাটে আসবে। এবং ওইখানে অপশনস গুলো তোমরা যদি কখনো দেখো, দেখবে এত রিলেটেড অপশনস থাকে, যারা প্রথম পড়বে তারা খুব একটা আনসার করতে পারবে না যদি না জানে। তো এখানে যেমন মোনোথেইজম প্রমোট, ওয়েস্টার্ন কালচার প্রমোট, ওয়েস্টার্ন এডুকেশনকে প্রমোট, এই যে অপশনস গুলো বললে, এই অপশনস গুলো সব রকমের অপশনস থাকবে, মানে এই অপশন গুলোই থাকবে ধরো, তাহলে কি উত্তর বলবো আমরা? তো এর প্রথম উত্তর, মানে আমি যদি দেখি, যদি অপশনে দেয় পিউরিফাই হিন্দুইজম, তাহলে সেটা হবে উত্তর। ঠিক আছে, সবার ফার্স্ট পিউরিফাই হিন্দুইজম যদি থাকে, এখানে কোনো তর্ক করা যাবে না, হ্যাঁ, যেহেতু রিফর্ম, তো তর্ক করবে না যে কেন কিভাবে এলো, এটা কেন উত্তর হলো না। তো পিউরিফাই হিন্দুইজম যদি থাকে তাহলে সেটা হবে উত্তর, আদারওয়াইজ প্রিচ মোনোথেইজম। ঠিক আছে, আদারওয়াইজ প্রিচ মোনোথেইজম, ডান। এবার এর আরো আরো না, মানে লাইক আরো কোশ্চেন আছে, আরেকটু গভীরে যাই, কারণ নাহলে পরীক্ষাতে বাই চান্স যদি মেন্সে চলে আসে সমস্যা হয়ে যাবে। ওকে, এবার এটার আরেকটা কোশ্চেন আসে, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজের পিলার নাম, পিলার গুলো কি কি, পিলার, ব্রাহ্ম সমাজের পিলার গুলো কি কি? অপশন দেখবে, তুক্কা লাগাবে, এটা না ওটা, এটা না সেটা। তো একটা পিলার তো বেদ উপনিষদ, আরেকটা পিলার কি হতে পারে? ইম্পসিবল বলাটা, ঠিক আছে, লাইক এডুকেশন, মডার্নাইজেশন এইসব থাকবে। আরেকটা পিলার হচ্ছে গিয়ে র্যাশনালিজম,